আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ইংরেজিতে কীভাবে প্রশ্ন করা যায় সেই বিষয়ে কথা বলবো। আর এই প্রশ্নটি আমাদের জানা অতীব জরুরি, কারণ আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই তাদের জন্য কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায়। মূলত ইংরেজিতে তিনটি উপায়ে আমরা প্রশ্ন করতে পারি। একটি হচ্ছে WH কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করে, আরেকটি হচ্ছে ট্যাগ কোশ্চেনের মাধ্যমে, আরেকটি হচ্ছে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে নিয়ে। এই তিনটি উপায় আমরা মূলত ইংরেজিতে প্রশ্ন করতে পারি। আজকে আমি তোমাদের WH কোশ্চেনের যে ব্যবহার রয়েছে তার মধ্য থেকে একটি শব্দ, সেটি হচ্ছে হোয়ার। এই হোয়ার শব্দটি নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। চলো ক্লাসটি শুরু করা যাক। স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স আজকে তোমাদের 88তম ক্লাসে নিয়ে আসা হয়েছে। এর আগে 1 থেকে 87তম পর্যন্ত ক্লাস আমি শেষ করেছি। তোমরা যারা সত্যিকার অর্থে ইংরেজি শিখতে চাও তাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, আমার চ্যানেল ইংলিশ মোটিভেশন 21 এখানে ভিজিট করতে পারো। সেখানে প্লেলিস্ট অপশানে গিয়ে স্পোকেন ইংলিশ, সেখানে গেলেই তোমরা সেই ক্লাসগুলি অ্যাট এ গ্লান্স দেখতে পাবে। তো আজকের ক্লাসটি আমরা উপভোগ করি। হোয়ার এর ব্যবহার, হোয়ার এর অর্থ কোথায়, কোন স্থানে। তাহলে প্রথমে আমরা যেটি জানলাম, হোয়ার এর অর্থ হচ্ছে কোথায় বা কোন স্থানে। এবার এটা যে আমরা প্রশ্ন করব, তো প্রশ্ন করার জন্য তো আমাকে স্ট্রাকচার জানতে হবে, গঠন প্রণালীটা আমাকে অবশ্যই ভালো করে জানতে হবে। প্রথমে আমরা হোয়ার শব্দটি বসাবো, এরপরে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তারপরে মডাল ভার্ব যেগুলো রয়েছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডিয়ার, ওয়াট টু, ইউজ টু। তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। এই যে কোনো একটি ভার্ব এই জায়গা এখানে বসতে হবে, সেটা সাবজেক্ট অনুসারে বসবে। তারপরে সাবজেক্ট বসাবো আমরা, এরপরে মেন ভার্ব, তারপরে এক্সটেনশন। এখন এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, এটা ফলো করে আমাকে WH কোশ্চেন অর্থাৎ এই হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। আর যেটি যখন যে টেন্সে দেখবো আমরা সেই টেন্সকে ফলো করে আমরা সেখানে যাব। তো চলো আমরা দেখি উদাহরণের সাহায্যে। তুমি কোথায় যাও, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি কোথায় যাও, তুমি কাউকে জিজ্ঞেস করছো ভাই আপনি কোথায় যান, বা তুমি কোথায় যাও। তাহলে তুমি কোথায় যাও, প্রথমে আমরা কি বসাবো? হোয়ার। স্থান মিন করছে এখানে, তাহলে হোয়ার। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব আমরা নিই ডু অথবা ডাজ। তা ইয়ের ক্ষেত্রে নিব আমরা কি? ডু। আর ডাজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে হোয়ার ডু, তারপর সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ, আর যাওয়ার ইংরেজি হচ্ছে গো। বাস, লাস্টে কোশ্চেন মার্ক। এবার আমরা একটু মনোযোগ দিয়ে বাক্যটি খেয়াল করি। বলা হচ্ছে এখানে যে হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। হোয়ার ডু ইউ গো, আচ্ছা তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ। আমি যদি বলি তুমি কোথায় বাস করো, তাহলে হোয়ার ডু ইউ লিভ। তুমি কোথায় সাক্ষাৎ করো? হোয়ার ডু ইউ মিট। তা এইভাবে করে আমরা প্রেজেন্ট টেন্সে আমরা প্রশ্ন করতে পারি। এখন যদি এটাকে পাস্ট টেন্সে আমরা নিই, তাহলে কি হবে? তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, তাহলে এখানে ডুয়েটা কি হয়ে যাবে? ডিড হয়ে যাবে। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো। এখন যদি এটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে নিই, তুমি কোথায় যাবে, তুমি কোথায় যাবে, তাহলে হোয়ার এখানে সাহায্যকারী ভার্ব হবে উইল। হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে, হোয়ার উইল ইউ গো। এবার আমরা প্রেজেন্ট দেখলাম, পাস্ট দেখলাম, ফিউচার দেখলাম। আমরা এভাবে প্রশ্ন করতে পারি না তুমি কোথায় যাইতেছো, তুমি কোথায় যাইতেছো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা অবশ্যই জানি, সেটাকে ফলো করে আমাকে তৈরি করতে হবে। সেখানে সাবজেক্ট আছে, সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আর, তারপরে সাবজেক্ট বসে, তারপরে তোমার মূল ভাষা আইনি, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আর, যে কোনো একটি সাবজেক্ট অনুসারে, তারপর মূল ভাবের সাথে আইনি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। তো এখানে তুমি কোথায় যাইতেছো, তুমি কোথায় যাইতেছো কন্টিনিউয়াস টেন্স রয়েছে। তাহলে হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং।
আচ্ছা, তুমি কোথায় যাইতেছিলে? তুমি কোথায় যাইতেছিলে? তুমি কোথায় যাইতেছো আর তুমি কোথায় যাইতেছিলে, অতীত কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হচ্ছে। তাহলে হোয়ার ওয়্যার ইউ গোয়িং, হোয়ার ওয়্যার ইউ গোয়িং। তুমি কোথায় যাইতে থাকিবে? তুমি কোথায় যাইতে থাকিবে, ফিউচারে কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হচ্ছে। তাহলে হোয়ার উইল ইউ বি গোয়িং, হোয়ার উইল ইউ বি গোয়িং। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা সাবজেক্ট ইউ দিয়ে তো অনেক বাক্য দেখলাম, এবার একটু ভিন্নতা নিয়ে আসা যাক, কেমন হয় দেখা যাক। এখন যদি আমি বলি রহিম কোথায় যায়, রহিম কোথায় যায়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হোয়ার ডাজ রহিম গো, রহিম কোথায় যায়, হোয়ার ডাজ রহিম গো। এখন এই বাক্যটা যদি আমরা বলি রহিম কোথায় গিয়েছিল, রহিম কোথায় গিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আমরা লিখে দেবো হোয়ার ডিড রহিম গো, হোয়ার ডিড, ডু এর পাস্ট ফর্ম হয়ে গেল ডিড, হোয়ার ডিড রহিম সাবজেক্ট, রহিম আর গো হয়ে গো, হোয়ার ডিড রহিম গো। এখন যদি বলি রহিম কোথায় যাইবে, রহিম কোথায় যাইবে, তাহলে হোয়ার উইল রহিম গো, হোয়ার উইল রহিম গো। আচ্ছা, এখন যদি আমি বলি তুমি কোথায় ভাত রান্না করো, হোয়ার, হোয়ার তুমি কোথায় ভাত রান্না করো, হোয়ার ডু ইউ কুক রাইস, হোয়ার ডু ইউ কুক রাইস। In such a way, we can make hundreds of sentences by following this very simple structure. So my polite and humble request, all of my viewers, please practice and follow this structure. Inshallah, you can improve your speaking quality, no doubt. So thank you very much for watching this video. I hope that you will stay connected in next video. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.